আমার বয়স মাত্র 18। আর এই 18 বছর বয়সে আমি যে একটা জীবন্ত লাশ হয়ে যাব সেটা কখনো ভাবি নাই ভাই। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই হয়তো আমি কখনো স্বপ্ন দেখতে পারবো না, আর দেখলেও হয়তো সেটা কখনো বাস্তবে রূপ নেবে না। ভাই আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না। আমাদের পরিবারের 6 জন সদস্য, আর বাবা শুধু একাই ইনকাম করতো। বাবা যে ইনকাম করতো তা দিয়ে শুধু সংসারটাই ভালোভাবে চলতো। তাই ছোটবেলা থেকেই খুব একটা বড় হওয়ার স্বপ্ন দেখতাম না। মাধ্যমিকটা শেষ করে কোন একটা ব্যবসা করব। আমাদের গল্পটা শুরু হয় স্কুল জীবনে। তখন আমি ছোটই ছিলাম, ক্লাস 7-এ পড়ি। আমাদের বাড়িও ছিল একই গ্রামে। বয়সটা আবেগের ছিল, আর সেই আবেগ থেকেই ভালো লাগা, তারপর প্রপোজ করার 1 মাস পর ও রাজি হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, ও যেদিন রাজি হয় সেদিন ওকে আমি প্রথমে একটা কথা বলছিলাম, তোমার জীবনে আমি ছাড়াও আরো অনেকে আসতে চাইবে, তারা হয়তো আমার থেকে সব দিক দিয়ে পারফেক্ট হবে। সেই দিন তুমি আমাকে ছেড়ে তাদের জীবনে যাবে না তো? ও সেদিন আমাকে কসম করে বলছিল কখনোই আমাকে ছেড়ে যাবে না। আর এই কথাটা শুনে কেন জানি একটা বিশ্বাসের আশ্বাস পেয়েছিলাম। ক্লাস 9-এ উঠে আমাদের ফোনে কথা বলা শুরু হয়। সবসময় কথা হতো, এমন রাত যেত সারা রাত ঘুমাইতাম না দুজন। ক্লাসে গেলেই দুজনের ঘুম পাইতো। এভাবে চলতে চলতে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেলছি নিজেও জানি না। আমাকে সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখাইতো, বলতো তুমি একটা ভার্সিটিতে চান্স পেলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে, তুমি পড়াশোনা করো, তোমার পরিস্থিতি যেমনই হোক আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, তাই দিন দিন স্বপ্নগুলো বড় হতে থাকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়, ওকে খুব বেশি কিছু দিতে পারতাম না। টিফিনের টাকা না খেয়ে ওকে SMS কিনে দিতাম। SMS কিনে না দিলে রাতে কথা হবে না। আর মাঝে মাঝে টিউশন ফি এর টাকা দিয়ে গিফট কিনতাম ওর জন্য। এভাবেই মাধ্যমিক পাশ করলাম। এরপর বাবাকে একদিন বললাম, বাবা আমি শহরে যাব পড়াশোনা করতে, আমি ভালো কিছু করতে চাই জীবনে। বাবাও আর না বললো না, কারণ বাবার কাছে সন্তানের ভবিষ্যৎটাই সবকিছু। তারপর আমি শহরে গেলাম, আর ও চলে যাওয়ার আপুর বাসায়। তাই আমাদের আর আগের মতো কথা বা দেখা হতো না। এভাবে চলতেছিল সবকিছু। আমিও পড়াশোনা শুরু করলাম, কিন্তু হঠাৎ ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়। বাবার একটা ব্যবসায় অনেক টাকা লস হয়। তারপর থেকে বাবা আমাকে বেশি টাকা পাঠাতে পারতো না, তবুও পড়াশোনা ছাড়ি নাই। এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর আমাকে ফোন দিয়ে হঠাৎ বলতেছিল, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি তোমাকে কোনোদিনও মেনে নেবে না। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন মেনে নেবে না? আমি তো ভালো কিছু করার চেষ্টা করতেছি, ভালো জায়গায় গেলে নিশ্চয়ই মেনে নেবে। অনেক বুঝালাম, কিন্তু বুঝতেছিলই না। ওর নাকি ব্রেকআপই দরকার। আমি আর কিছুই বললাম না, শুধু দেখা করতে চাইলাম। ও রাজি হলো। কয়েকদিন পরে বাসায় আসলাম দেখা করার জন্য। বাসায় আসার সময় রাস্তায় দেখি বাবা ভ্যান চালাচ্ছে। কিছুক্ষণ অবাক হয়ে তাকায় থাকলাম, আর ভাবতেছিলাম এটা কিভাবে সম্ভব। তাড়াহুড়ো করে বাসায় এসে মাকে জিজ্ঞেস করলাম, মা বাবা রাস্তায় ভ্যান চালাচ্ছে কেন? তখন মা কান্না করে বলতেছিল, তুই শহরে যাওয়ার পর আর টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার পর একা সবকিছু সামলাতে পারতেছিল না, তোকে অনেক টাকা দিতে হয়, তোর ছোট ভাই বোনকে পড়াশোনা করাইতে হয়, তাই তোর বাবা এসব করতেছে। এসব শোনার পরে নিজেকে কেন যেন স্বার্থপরের অপরাধী মনে হইতেছিল। আজ আমার জন্য নিজের সম্মানটুকু সমাজের কাছে বিক্রি করে দিতে হলো। ভাবলাম পড়াশোনাটা বাদ দিব। তৎক্ষণাৎ আবার মনে হলো পড়াশোনা বাদ দিলে তাকে আর পাবো না। সবকিছু ভুলে পরের দিন ওর সাথে আমার দেখা হয়। ওকে সবটা দিয়ে বোঝানোর ট্রাই করি,